পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতলার এক প্রস্তুতি সভায় আইএসএফের চেয়ারম্যান তথা রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আগামী 21শে জানুয়ারি দলের পঞ্চমতম প্রতিষ্ঠা দিবসে আমরা অধিকার সমাবেশের ডাক দিয়েছি। তিনি এও বলেন, মাঠে নেমে লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে। রাজ্যের তৃণমূল সরকার, কেন্দ্রের বিজেপি সরকার উভয়ই মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তাই এই অধিকার ছিনিয়ে আনতে লড়াই চলবে। তিনি বলেন, শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে পরিবহন, সব ক্ষেত্রেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। মাদ্রাসা নিয়ে এমন একটা ধারণা তৈরি হচ্ছে এগুলি সন্ত্রাসবাদীদের কারখানা। আসলে গরিব সংখ্যালঘু মুসলমান ঘরের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মহিলাদের ওপর দমন পীড়ন বাড়ছে। আরজিকর হাসপাতালের ভেতর খুন ও ধর্ষণ করা হলো, সেই বিচারের দাবিতে আমাদের সোচ্চার হতে হবে। এই সভায় কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক নাসির উদ্দিন মীর সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে মাথায় ভালো করে বুঝতে হবে। সরকার আজকে আছে, কালকে থাকবে না। কালকে আপনি সরকার হতে পারেন, কিন্তু বাংলা আপনার আমার। তো বাংলাকে যেভাবে ঋণের দায়ে জর্জরিত করছে, ক্ষতি আপনাকে আমাকে চলতে হবে। ধরুন, এইটা একটা ভাড়া নিয়ে চলছে, এটা মালিক কিন্তু তো একজন আছে। কালকে কেউ ভাড়া নিতে পারে, এটা যদি ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত কে হবে? মালিক। আমরা বাংলার মালিক। যারা ক্ষমতায় আছে তারা ভাড়াতে চলছে, আমি মনে করি 5 বছর করে। প্রয়োজনে মালিক আবার চেঞ্জ করে দিতে পারে। তো বাংলায় ক্রমশ আপনার আমার মালিকের মাথায় কিভাবে ঋণ চাপছে জানেন? 1947 থেকে 2011 এক একটা মালিকের মাথার উপরে ঋণ ছিল 12,000 টাকা মতো। 2011 থেকে 2025 এখন এক একটা মালিকের মাথার উপরে ঋণ হয়ে গেছে প্রায় 62,000 টাকা। তাহলে ক্ষতি কার হচ্ছে? সে তো ছেড়ে চলে যাবে। সে তো লিজ, তার 5 বছরের লিজ দরকার। সে যদি তাকে আমি তাড়িয়ে দিই যে তোমার কাছে পছন্দ লাগে, তুই চলে যাও, আমি অন্য মালিক রাখবো, অন্য ভাড়াটিয়া রাখবো আমি, সে তো ছেড়ে চলে গেল। কিন্তু ক্ষতি করে গেল তো বিল্ডিং এর কে? বাংলার ক্ষতি করে গেল কি? এটা ভাবতে হবে আপনাকে, আমাকে ভাবাতে হবে মানুষকে। আর আপনি আমাকে যে মানুষকে বোঝাতে হবে। আর বাস্তবে এটাই যে 62,000 টাকা আমি কি দিচ্ছি? আরে আপনাকে দিচ্ছে না মানে আপনার বাপ দিয়েছে, আপনি দিচ্ছেন, আপনার ছেলেকে দিতে হবে। কিভাবে? এই মালের দাম বেরিয়ে দাও। কিভাবে টাকাটা তুলবে? যে প্রতি বছরে এত হাজার কোটি টাকা সুদ দিতে হচ্ছে ঋণের জন্য। আপনি বুঝতে পারছেন না? আমার কাছে কত 1 টাকাও লাইনে। কে বললো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না? মোবাইলের রিচার্জ 999 টাকায় কি ছিল লাইফ টাইম, আর এখন 399 থেকে রিচার্জ প্যাক শুরু হচ্ছে। যত একটু আপনি পার ডে ডেটা নেবেন 599 পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 মাসের ডেটা প্যাক যে রিচার্জ হচ্ছে, এত টাকাটা যাচ্ছে কোথায়? ওই আমার মাথায় ঋণ আছে, ওখান থেকে যে সুদ হচ্ছে মিলাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম, আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল, তখন আমাদের রাজ্যে, আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিল। এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম অনেক কমে গিয়েছে, আর এখন দাম বেড়ে গেছে। এই বাড়ছে কেন? এই মাথায় ঋণ আছে, ঋণকে পরিশোধ করার জন্য। ক্ষতি আমাদের হচ্ছে, তো আমার মাথা থেকে কেটে আমার এ করছে। তাই আপনাদের এটাই মানুষকে বোঝাতে হবে। আমার পশ্চিম বাংলায় কৃষকরা কেন মাসে 25,000 টাকা ইনকাম করতে পারবে না? আরে মেঘালয়ের কৃষকরাও কৃষক, বাংলার কৃষকরাও কৃষক, হরিয়ানার কৃষকরাও কৃষক, পাঞ্জাবের কৃষকরাও কৃষক। পাঞ্জাব হরিয়ানাতে কৃষকরা মাস গেলে প্রায় 20,000-এর আশেপাশে ইনকাম করে। আপনি মেঘালয়ে প্রায় 30,000 টাকা একজন মানে গ্রুপ ডি এর যে কর্মচারী সরকারি যা মাইনে, মেঘালয়ের কৃষকরা সে 1 মাসে সেটা ইনকাম করে। আপনারা দেখেছিলেন যে আপনার যে কৃষক আন্দোলনের সময় মার্সিডিজে কৃষকরা এসেছিল না? আসবেই তো। তারা তাদের ফসলের দাম ঠিকঠাক পায় তো। 1,000 বিঘে জমি আছে, নিশ্চিত সব নিয়েছে। মাসে যদি 1
মানে হিসাব করুন, যদি ওই রকম মাথা পিছু ইনকাম, তাহলে বছরে তার কত ইনকাম হচ্ছে? তোমার সিরিজ নিয়ে ঘুরবে না কি আমাদের মতো এই কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করবে? সেখানে সিস্টেম আছে, আর আমাদের এখানে তোলাবাজিতে শেষ করে দিচ্ছে। আপনি ফসল ফলালেন, দালালরা সেখান থেকে আপনাকে বলে বিক্রি হবে না, হানাবে না, জানাবে না বলে অল্প টাকাতে নিয়ে চলে গেল। আর আপনি আপনার ছেলে আবার ওটা মার্কেটে কিনতে যাবেন, সেটার দাম 5 ডবল হয়ে যাবে আমাদের। আর আপনি দালালকে ছাড়াও বিক্রি করতে পারছেন না, কারণ আপনার এখানে উপযুক্ত সেই মালটা সংরক্ষণের জায়গা নেই। যখন প্রশ্ন করবে, আপনার দায়িত্ব তো এটাই, যাতে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট দামে আকাশ ছোঁয়া না হয়, কন্ট্রোলের মধ্যে থেকে কিনবো, এটা দায়িত্ব আপনার। আপনি বলছেন আমি ক্ষমতায়, আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি তোমাদেরকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেব। সুষ্ঠু সমাজ ব্যবস্থাতে এসে যদি আমাকে 100 টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয়, কিরোসিন কিনতে হয়, তাহলে কি এটা ভালো হলো? কিন্তু আপনি বললেন কি আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি তোমাকে ভালো সমাজ দেব। পেলাম কোথায়? চাষির একটা ফুলকপির দাম কত? 5 টাকা, এখন 5 টাকা 6 টাকা। তাহলে আমি ভাঙড় থেকে কিছু ফুলকপি পাঠাবো, আপনারা বিক্রি করতে পারবেন কি? সত্যি বলছি, আমার ভাঙড়ের ফুলকপি চাষিদের খুব অসুবিধা হচ্ছে। যদি কেউ দায়িত্ব নিতে চান, 500 টাকা হলেও আমি পাঠিয়ে দেবো, গাড়ি ভাড়া দরকার হলে আমি দেবো। ফসল একটা ফুলকপি তৈরি করতে লাভটা বাদ দিলাম, 5 থেকে 6 টাকা এমনি খরচ হয়। এখন 1 টাকা করে, 1.5 টাকা করে, 2 টাকা করে, বুঝতে পারছেন না? কিছু না, আপনি 500 টাকা যেটা বলছেন কিছু কিছু জায়গায় হচ্ছে, আমি এটাকে বলবো না, কি বলছে বুঝতে পারছেন? তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবার আমি এটা বলার কারণ হচ্ছে যে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। একটা মাল তৈরি করতে 500 টাকা খরচ, তাকে 1-2 টাকা যদি বিক্রি করতে হয়, দেখবেন ভিডিও ছবিতে দেখায়, দেখবেন ফসল মাটি নষ্ট করে দিচ্ছে। কেন? সরকার ব্যর্থ। সরকারের তো দায়িত্ব। কৃষকরা যদি বলে আমরা এই বছর সমস্ত পশ্চিমবাংলার কৃষকরা যদি বলে এই বছর আমরা ফলানো বন্ধ করে দিলাম, আমরা ধান সবজি ফলাবো না, 1 বছর আমরা না খেতে পেয়ে মরবো, এবার দেখি তো কি হবে।